পশ্চিমা বিশ্বে একটি ছোট্ট রূপকথার গল্প বেশ প্রচলিত আছে। সেটা হলো একটি ব্যাঙ এবং একটি বৃশ্চিকের গল্প। একদিন বৃশ্চিকের একটি নদী পার হওয়া খুব দরকার। সে নদীটা পার হবে, কিন্তু বৃশ্চিক তো সাঁতার জানে না। সে নদীর পাড়ে বসে বসে ভাবলো কি করা যায়। তখন সে একটি ব্যাঙকে দেখতে পেল। তখন ব্যাঙকে সে খুব অনুনয় বিনুনয় করে বলল, ব্যাঙ ভাই, তুমি আমাকে নদীটা পার করে দেবে, আমি তো সাঁতার জানি না, তুমি তো খুব ভালো সাঁতার জানো। এখন ব্যাঙ ভাবলো বৃশ্চিক তো বিষাক্ত, আমাকে ছোবল মারবে, আমি তো পারবো না এই কাজটা করতে। তো ব্যাঙ বলল যে তুমি তো আমাকে ছোবল মারবে, তুমি তো বিষাক্ত, আমি তো তোমাকে বিশ্বাস করি না। তো বৃশ্চিকের তো সেই অভিনয়ের দারুণ ক্ষমতা, হ্যাঁ, নিজেকে ভোলা ভালা সাজানোর। ব্যাংকে বললো, কেন, আমি তোমাকে কেন ছোবল মারতে যাব বলো, আমি তো বোকা না, আমি তোমাকে যদি ছোবলটা মারি তাহলে তো আহ, আমি তো নদী পার হতে পারবো না, আমার তো নদী পার হওয়া খুব দরকার। তো ব্যাঙ অনেক পরে বৃশ্চিক অনেক অনুরোধ করার পরে, অনুনয় বিনয় করার পরে ব্যাঙ ভাবলো যে ঠিক আছে, আমি তো যাচ্ছি, আহ, মনে তো হচ্ছে যে ভালোই, কিছু হবে না। তো বৃষ্টিকে এসে তার ঘাড়ে করে নিয়ে যায়। সে সাঁতার কাটে, বৃষ্টিকে তার ঘাড়ে করে নিয়ে সে সাঁতার কাটছে। তারা দুজন মিলে গল্পগুজব করতে করতে নদী পার হচ্ছে, কোনো সমস্যা নেই। তো ব্যাঙ তো মাঝ নদীতে এসে বৃশ্চিকের খুব তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী একটা ছোবল মারতে ইচ্ছা হলো। তখন সে কি করে, সে ব্যাঙকে ঘাড়ের মধ্যে একটা ছোবল মারে, বিষাক্ত ছোবল। ব্যাঙ বলে, এটা কি করলা তুমি, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি এই কাজটা করবে না, কারণ এখন আমরা কি করব, এখন তো মাঝ নদীতে আমরা দুজনই তলিয়ে যাব, কারণ আমি তো আর সাঁতার কাটতে পারবো না, আর তুমি তো সাঁতার কাটতে জানো না, আমি তো মারা যাচ্ছি। তখন বৃশ্চিক বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু কি করব বলো, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য, আমি নিজেকে সংযত করতে পারিনি। তখন ব্যাঙ তো মাঝ নদীতে ডুবে গেল। ব্যাঙ তো অলরেডি মৃত, আর বৃশ্চিক তো সাঁতার জানে না। তো এই গল্পটা আমার খুব মনে হয় যখন আমাদের বাংলাদেশের যে অবস্থা, রাজাকারদের আস্ফালন, যদিও সব কিছুই ছিল, তারা তলে তলে ছিল, আমি কখনোই মনে করি না গত 55 বছর ধরে রাজাকার হারিয়ে গিয়েছিল বা তারা চুপচাপ বসা ছিল। কিন্তু এখন আমাদের চোখের সামনে যে আস্ফালন আমরা দেখি, সেটা দেখে আমার এই গল্পটার কথাই মনে হয় যে বৃশ্চিককে কখনোই বিশ্বাস করা সম্ভব না।